তো আমরা যাচ্ছি এখন নিপার সঙ্গে দেখা করতে। ওকে এখানে ডেকেছি, আমরা কোথাও যাব না, ওকে এখানে ডাকা হয়েছে। কারণ যা হবে সামনেই হোক। দেখো ওই যে আমাদের ফ্ল্যাটটা, আর আমরা ওকে এখানে ডেকেছি। আর আমি মাইকটা এই যে যার কারণের জন্য আমি এই জামাটা পরেছি, ব্ল্যাক কালার পরেছে, মাইকটা আমি স্বর্গের নিচে দিয়ে রেখেছি। তো চলো দেখতে থাকো নিপা রানী ফটফটানিকে। কি না, এমনি মন মেজাজ ভালো নেই, তাই ফোন করছিলাম কথা বলবো বলে। তোমার যদি কথা বলার ইচ্ছে থাকে কথা বলবো, না হলে বলবো না। দেখো, কথা বলার ইচ্ছা না থাকলে সবার এগেনস্টে গিয়ে আমি তোমার সঙ্গে মিট করতাম না। আজকে সকালে পায়েস বানিয়েছিলাম, ইচ্ছে হলে খেয়েও নিয়ে এসেছিলাম। এটা কি আছে? পায়েস আছে। কে বানিয়েছে? আমিই বানিয়েছি। এর মধ্যে কিছু মেশানো? খেয়ে দেখো। আরে ভাই, খেয়ে দেখো মানে আমি খেয়ে পরে বুঝবো? তোমার যদি মনে হয় খেয়েও, না মনে হয় ফেলে দিও। বাট কি বলতে চাও সেটা বলো। পায়েস সাইডে থাক, কি বলতে চাও তুমি? তুমি বললে আমার সঙ্গে মিট করবে, কি বলতে চাও সেটা বলো তুমি আমাকে। কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো যে কিছু বলবো। যাই হোক, ডিভোর্স তো হয়েই গেছে, তো আমি এটা মানতে পারছি না। তোমার ডিভোর্স মানে যার কারণের জন্য আমাকে ছেড়ে দিল, আমার সঙ্গে ব্রেকআপ করে নিল। যে যে আমার জন্য তোমাকে ছাড়তে পারে, সে অন্য কারোর জন্য আমাকে ছাড়তে পারে, এটাই স্বাভাবিক। তো এটা নিবাই, আমি তোমাকে একটা কথা বলি। এটা হয়তো আমি তোমাকে আগে কোনোদিন হয়তো বলেছিলাম যে তোমারও এরকম দিন আসবে। আজকে আমার যে দিনটা, তোমারও আজকে যে দিনটা আমি দেখছি, এই দিনটা তুমিও দেখতে পারো। এটা আমি তোমাকে বলেছিলাম, হয়তো মনে করে দেখো, মনে পড়বে। একটা কথা, এই এই যে দেখা করলাম, প্লিজ এটা যেন সোশ্যাল মিডিয়াতে না আসে, আমি চাই না। এই প্লিজ, তুমি ছোট ছোট জিনিসগুলো দেখছি সবগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়েছো, আমি যেগুলো চাই না। আমি কি যেচে কথা বলছি বলে তুমি আমার সঙ্গে এইগুলো ইচ্ছে করে করছো? একদমই না। তুমি তাহলে যে কেন কথা কেন বলছো, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছ? তুমি যে কথা বলছো সেটাতে আমার কোনো হ্যাঁ, প্রবলেম নেই। যেচে কথা বলছি বলেই তো তুমি যে জিনিসগুলো না, সোশ্যাল মিডিয়া করছো। আমি তো তোমাকে বারবার বলছি যে ঠিক আছে, হয়েছে যেগুলো হয়েছে অনেকদিন আগেই ঘটে গেছে। দেখো, এদিক ওদিক থেকে গাড়ি এসে দাঁড়াচ্ছে, আমার ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে তোমার ঠিক করার লোক। সরি, ঠিক কিছু আছে, খারাপ আমি মাইন্ডে চলে নিও না, কজ আমি তোমাকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি এতটাও নিতে পারছি না, তোমার কথাগুলো অনেকক্ষণ ধরেই শুনেছি, আমার ভালো লাগছে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আর সরি, না না, আমি এত দূরে এসেছি, তোমার ডেস্টিনেশনেই এসেছি, তুমি আমার কাছে যাওনি, এবং তোমার বাড়ির লোককে নিয়েই তুমি এসছো, তুমি যে একা এসছো তাও নয়। তো তোমার যদি মনে হয়ে থাকে এইগুলো, আমি চলে যাচ্ছি। আর নেক্সট টাইম আমি আর ডিস্টার্ব করবো না তোমাকে, আশা করি না করাটাই ভালো হবে। আমি যেচে জুতো খেতে এসেছি। জুতো খেতে আসার তো কোনো মানে হয় না নিপা। তুমি আমার জায়গায় থেকে বলো, আজকে যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি বলতে? যে যেই জায়গায় থাকে সেই জায়গায় তখনই সেই সিচুয়েশনটার মর্ম বোঝে। তো তুমি এক সময় ছিলে, এখন আমি এক সময় এই সময় আছি, তুমি যদি সেইটা নিয়ে বারবার পিন মারতে থাকো তাহলে তো আমার কোনো কিছু করার থাকে না, তাই না? এত রুডলি কথা বলো না, আমি নিতে পারি না জানো তো। এই যে আমার আর বাবানের বিচ্ছেদের পর থেকে আমি এগুলো সহ্য করতে পারি না, এত রুডলি কথা বলা। আমার বাড়ির লোকও আমার সঙ্গে রুডলি আমি কথা বলে। রুডলি কথা বলছি না তোমার সঙ্গে, আমি নর্মালি কথা বললেও তুমি রুডলি আমার সঙ্গে বিহেভিয়ার করছো। আমি কালকেও কথা বলেছি তোমার সঙ্গে, পরশুদিনও কথা বলছি। যখনই কথা বলছি তুমি সেটাকে অন্যভাবে কথা নিচ্ছ। আমি পায়েস নিয়ে এসেছি, সেটাকে বলছো তুমি পায়েসের সঙ্গে কিছু মিশিয়ে নিয়ে এসছো। রাস্তায় গাড়ি এসে দাঁড়িয়েছে, তুমি তখনও বলছো যে তো তোমার পাঠান, মানে এগুলোকে মানে মনে হচ্ছে না যে মানে ন্যাচারাল লাগছে না কথাগুলো, অ্যাবনর্মাল টাইপের লাগছে কথাগুলো। এটা কোনো কথার মধ্যে পড়লো? গাড়ি এসে দাঁড়িয়েছে, আমি নিয়ে এসেছি, পায়েস দিয়েছি তোমাকে, ভালো লেগেছে, হ্যাঁ বানিয়েছি, নিয়ে যাই, সেটাতে বলছো কিছু মেশানো হচ্ছে। নিতে হবে না, আমি ফেলে দেবো জিনিসটা, বা আমি নিয়ে চলে যাবো রিটার্ন, তোমার খেতেও হবে না, সেটা নিয়ে কথা না। কিন্তু জিনিসগুলো মনে হচ্ছে না অতিরিক্ত হচ্ছে। আমি প্রবলেম ফেস করেছি, একটা ছেলের সঙ্গে তোমার রিলেশন অনেক দিন ছিল, সেই থেকে আমার সঙ্গে আর তোমার সঙ্গে রিলেশন ছিল 2 বছর, আমি জানিনি আমার সঙ্গে 1 বছর টানা রিলেশনও চালিয়ে গেছে, আমি একটুও বুঝতে পারিনি। তো সেই জায়গা থেকে আমার কি করার ছিল, আমার কি করার ছিল? আমি ডিপলি একটা রিলেশনে চলে গেছিলাম। তাহলে তুমি ভাবো, তুমি 1 বছর ছিলে, আমি 2 বছর ছিলাম। তুমি 2 বছর ছিলে, বাট আমি জানতাম না যে হ্যাঁ অন্য কারোর সঙ্গে ওর অ্যাফেয়ার আছে, আমি তো জানতাম না সেটা, তাই না?
তুমি বললে না এত ডিপলি রিলেশন চলে গেছিল, তোমার 1 বছরে ডিপলি রিলেশন হ্যাঁ, চলে ও গেছে। ওইভাবেই মিশেছে, আমিও ওকে বিশ্বাস করে ওইভাবে মিশেছি, কারণ আমি বিয়ে করব বলেই না ভেবে, এবং বিয়ে করেছিও। কিন্তু যদি একটা ছেলে বিয়ে করে 2 মাসের 4 মাসের মাথায় তার আসল রূপ বের করে দেয়, মানুষের মনের ভেতরে তো আমি ঢুকে নিই যে আমি বুঝতে পারবো ও কি চায় না চায়। আমি তো তার মনের ভেতরে ঢুকে নিই যে আমি বুঝতে পারবো। আমি যখন তার কাছে কন্টিনিউয়াসলি থাকতে শুরু করলাম তখনই বুঝতে পারলাম না যে তার বিহেভিয়ারটা কেমন, তার ক্যারেক্টার কেমন, যার কারণে তো আমি থাকতে পারলাম না। আজকে দিনে আমি সোশ্যাল মিডিয়া খুব একটা পছন্দ করি না, সোশ্যাল মিডিয়াতে থাকিও না, তুমি দেখেছো। তুমি সোশ্যাল মিডিয়াতে এমন করেছো, প্রত্যেকটা লোক আমাকে নোংরা কথা বলছে। আমি তোমার প্রত্যেকটা ভিডিও ফলো করি, তোমার অ্যাকাউন্ট প্রত্যেক সময় চেক করি, ভিডিও আপলোড করছো। যখনই গিয়ে দেখি যে হ্যাঁ পাবলিক খুব বাজে বাজে কথা বলছে, সেগুলোতে তুমি মজা নিচ্ছ, ঠিক আছে, নাও, নো প্রবলেম। বাট আমি যদি তোমাকে ফোন করে থাকি, দেখা করার জন্য রিকোয়েস্ট করি, সেটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ভুল, এক্সট্রিমলি সরি, আমি নেক্সট টাইম আর করবো না। ব্যাপারটা আমি যেগুলো বলতে এসেছিলাম, আমি তোমার সঙ্গে আর ডিসকাশনে যেতে চাই না, কথা বলতে চাই না। তুমি শোনার মতো অবস্থাতে নেই, বা শোনার মতো তোমার ধৈর্য নেই। সো আমার মনে হয় আমাদের দুজনে, আমার নিজের ভুল হয়ে গেছে, তোমার না। আমি 3-4 ঘন্টা জার্নি করে তোমার কাছে এসেছি, সন্দেহ হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। তো আমার মনে হয় আমি ভুল করেছি, তার জন্য সরি, আমিই ভুল করেছি, এখানে আমার কিছু বলার নেই। আর প্লিজ এই ভিডিওগুলো প্লিজ সোশ্যাল মিডিয়াতে আনবে না, প্লিজ, রিকোয়েস্ট করে বলছি। আমি জানি না কেউ কোথাও থেকে, তোমরা তো সারাক্ষণ ইউটিউব নিয়ে থাকো, প্লিজ ভিডিও করো না, আর ভিডিওগুলো পোস্ট করো না। আমি কাউকে দেখতে পাচ্ছি না, তো সব ভিডিও করে পোস্ট করো না, আমি চাই না। আমি রিকোয়েস্ট করছি হাত জোড় করে, ভিডিও করে পোস্ট করবে না প্লিজ। তুমি কালকে আমাকে আগের দিন একটা কথা বলেছিলে আমাকে, কি তোমার তো কাজ মানুষ বিক্রি করে খাওয়া, বলেছিলে না? তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, তুমি নিজেই বলেছিলে যে রাইসেনের কি ভিডিও করে খাওয়া কাজ না কি একটা, তুমি নিজেই শুনে নেবে। তখনই আমি বলেছিলাম তাহলে কি মানুষ বিক্রি করে খাওয়া তোমার কাজ, তুমি নিজেই বলেছো, তার পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলেছি। দেখো, তোমাকে সবাই চেনে বলে এমন ভাবে দেখছে সবাই তোমাকে, আমার নিজেরই কেমন একটা লাগছে। দেখো, চতুর্দিক থেকে মানুষ তোমাকে দেখছে, তুমি ভিডিও করো, সবাই জানে। আমার এখন মনে হচ্ছে আমার আশা ভুল হয়েছে। দেখো, সব দিক থেকে উঁকি মেরে মানুষ তোমাকে দেখছে। তো এই যে ছেলে দুটো এখানে দাঁড়িয়ে, এরা কি তোমার চেনা? আমি কাউকে চিনি না। আমিও তো চিনি না। এই ফোনটা বাবান কিনে দিয়েছিল না তোমাকে? হুম, এই ফোনটাই বাবান কিনে দিয়েছিল তোমার? আমি এটা পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, এটা বাবান কিনে দিয়েছিল, আমি ওকে পেমেন্ট করে দিয়েছি। আর দেখো, ওর ফোনটা আমি ইউজও করি না ঠিকঠাক, দেখো ভেঙে গেছে। তো এটাকে আমি এখন কাচরা মনে করি, ওর মতন যেরকম বাবানকে কাচরা মনে করি, এই ফোনটাকেও আমি কাচরা মনে করি। রাস্তায় নিয়ে বেরোলে কেন? কাচরা বইতে হয় একটু মাঝে মধ্যে, জানো তো। যেরকম তুমি তোমার বাজে মুহূর্তগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমার সেরকম এই কাচরাটা নিয়ে ঘুরে বেড়াতে হয়। বিকজ আমার এই ফোনটার মধ্যেই আমার সিম টিম তো বাড়ি থেকে ফোন করে, ওই জন্য। তো তুমি কোথায় থাকছো এখন? একাই থাকছো? হ্যাঁ, আমাকে তো জব করতে হবে, না হলে কি আমাকে কেউ খাওয়াবে? তোমার বাড়িতে চলে যাও। জব ছেড়ে দিয়ে? জব ছাড়বে কেন? বাবা মার সঙ্গে থাকো, দিনকাল ভালো না। আমি তোমাকে বলবো বাবা মার সঙ্গে থাকো, ভালো থাকবে। ও আমাকে জব ছাড়তে বলেছিল, যে মানে ও চেয়েছিল আমাকে সব দিক থেকেই বাঁধতে, জবও ছেড়ে দাও, তারপরে আমাকে নিয়ে থাকো, তার পায়ের নিচে রাখতে চেয়েছিল। আমি জব ছাড়িনি, ভালোই করেছি। যাই হোক, ওই ম্যাটারটা ক্লোজ করো, আমি একাই থাকছি। আমি এমনিতেও একা থাকতাম, এখনো একা আছে, বাড়ি থেকে যাতায়াত করছি, সবাই খোঁজ নিচ্ছে। তুমি কি ইন ফিউচার বাবনের সঙ্গে রিলেশনে যেতে চাও? আরো কোনোদিনও না, হয় না একটা ভুল বোঝাবুঝি, পরে গিয়ে সেটা ঠিক হয়ে যাচ্ছে। না, না, ওই জন্যই তো আমি মানে 3 মাসের মধ্যেই আমি ডিভোর্সটা করিয়ে নিয়েছি, আর কোনোদিনও চাই না ইন তো ফিউচার। কেন? তুমি আমার কাছ থেকে কি ফেভার চাও বলো? কোনো কিছু নেই, যেটা বলতে এসেছিলাম আমার বলার মতো, সত্যি বলছি, ইচ্ছে করছে না আর শোনার মতো। তোমারও দেখলাম যেটা, আমার নিজেরই ভুল, তার জন্য সরি। অনেকবারই চেয়েছি, এখনো বলছি। এতবার সরি বলো না প্লিজ, আমারও ভালো লাগছে না শুনতে। ঠিক আছে, ভুল করেছো, বুঝতে পেরেছো, ইটস ওকে। তো আর
একটা কথাই বলবো, নিজের কোনো ক্ষতি করো না, আর যে কেউ নিজের ক্ষতি করো না। দেখো আমারও যখন বিচ্ছেদ হয়, ব্রেকআপ হয়, তখন এগুলো আমি করেছিলাম, ওষুধ খেয়েছিলাম, হসপিটালাইজ হয়েছিলাম, মরতে মরতে বেঁচে গেছি। তো তুমি প্লিজ এগুলো করো না, সুস্থ থাকো। আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করবো, সুস্থ থাকো, তুমি বেঁচে থেকে লড়াই করো। ঠিক আছে, চলো আমি ওই টোটো স্ট্যান্ডে যাব, ওখান থেকে টোটো ধরবো। চলো ওই হেঁটে হেঁটে ওই দিক থেকেই যাই, গিয়ে চলে যাব, রাত হয়ে যাচ্ছে। না না, আমাকে দাও, আমি খাবো। না না, বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার থেকে আমার নিয়ে যাওয়া ভালো। না না, আমি খাবো বললাম না। ঠিক আছে দেবো, চলো ওইদিকে। জাস্ট মিনিট, আমি দোকানের পেটা